অনেকেই জানতে চান যে কুরবানির আসলে উদ্দেশ্য কি। অনেকেই বলেন বা আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করা হয়। আসলে এই কথার কতটুকু ধর্মীয় ভিত্তি আছে কিনা এবং আসলে কুরবানির উদ্দেশ্য কি? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। প্রশ্ন আসলে আপনার একটি না, আপনার প্রশ্ন তাহলে দুটি। একটি হলো যে কোরবানির উদ্দেশ্য কি। এটি সরল ভাবে যদি বলি এবং এক লাইনে যদি বলি তাহলে বলবো কুরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা এবং আল্লাহর জন্য নিজের সম্পদকে উৎসর্গ করা। এটি হলো কুরবানির মূল উদ্দেশ্য। আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করি। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলোর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মূলত তোমাদের তাকওয়া। এই হলো মূল উদ্দেশ্য এক লাইনে। আর এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল পরীক্ষা। এই কুরবানিটি এসেছিল যে পথ ধরে, সেটা আমাদের যাদের নাম মুসলিম আমরা সকলেই জানি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জীবনের শেষ বয়স পর্যন্ত বার্ধক্যে উপনীত হলেন, তার কোনো সন্তান সন্ততি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধের যষ্টি হিসাবে একটি পুত্র সন্তান মেহেরবানি করে দান করেছিলেন। বহু দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দুয়ার ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বয়স, হাদিস শরীফে এসেছে 84, কেউ বলেছেন 80, 84টাই বেশি অথেন্টিক। এরকম একটি বয়সের উপনীত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তান জন্মের পরে, সন্তান যখন কিছুটা বড় হয়ে গেছেন, এতটা বড় হন নাই, নিজে হাঁটা চলার মতো উপযুক্ত হয়েছেন, নিজের প্রয়োজনগুলি বুঝতে পারেন। এরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি ধাপে ধাপে 3টি পর্যায় অতিক্রম করলেন, উট এগুলি কুরবানি করলেন। দেখা গেল যে তিনি আবারও একই স্বপ্ন দেখতেছেন। আর নবীদের স্বপ্ন আসলে ওহী, এটি তার একটি বড় প্রমাণ। নবীরা